বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করলাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আজকের এই সুন্দর সকালের শুভেচ্ছা জানাই দুই চারটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আল্লাহ পাক যদি তৌফিক দেয়। সেটা হচ্ছে গতকাল কি অস্থায়ী সরকারের সরকার প্রধান দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, সবাই শুনেছেন। তার কথাগুলি খুবই মূল্যবান। সে যেভাবে দিক নির্দেশনা দিছে আমাদের সেইভাবে মেনে চলতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আম, একত্রবদ্ধ হয়ে আহ, এই তারা যে দায়িত্ব নিছে, তারা বারবারই বলছে তারা দায়িত্বে ফেল করলে বা তার সহযোগিতা করতে হবে। ফেল করলে তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় আসার জন্য বসার জন্য আসে নাই। ক্ষমতা লোভী তারা না, তারা দেশকে ভালোবাসে, দেশের জঞ্জাল পরিষ্কার করার চেষ্টা করছে। এটা করতে হবে। কারণ এটা না করলে যখনই এর ভিতরেই আবার সরকার গঠন হলে সেই সরকার এই জঞ্জাল কেউ পরিষ্কার করতে পারবে না। আম, যে যত জঞ্জাল তৈরি হয়েছে এই জঞ্জাল পরিষ্কার করি দেশ। এই আমাদের দেশ আজ 53 বছর হয়ে গেল স্বাধীনতার, কিন্তু এই অনেক অনেক কিছুই ঠিক নাই। কি ঠিক আছে? কিছুই ঠিক নাই। নাই জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার, দুর্নীতি, ঘুষ, আহ, এই এই অপশাসন, গুম হত্যা, চেয়ারে বসিয়ার নামার জনগণের তোয়াক্কা করে না। তো এইভাবে এইভাবে দেশের কয়েকটা ব্রিজ আর দিয়ে উন্নত হয় না। দেশের সব কিছু হতে হবে। সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো আজ অনেকটা পরিবর্তন হয়েছে। আমি যে জমির খাজনা, আমি 2টা জমির খাজনা দিছি। এর আগে 4,000 টাকা চাইছিল। ঘট করে ক্যালকুলেটর টিভি বললো 4,000। আল্লাহ 4,000 ভাষার দেবেন কত? বললো ভাষার কত দেবে সেটি বড় ব্যাপার না, লাগবে 4,000। বাস, কথাবার্তায় অন্যরকম, তার আচার আচরণও অন্যরকম ছিল। তো এরম আমি না, এরম অসংখ্য মানসিক, কিন্তু সেই খাজনায় এখন 4,000 টাকা 1,000 টাকা দেওয়া হয়েছে, হয়তো 100 টাকা অনলাইন খরচ কম্পিউটার চালানোর নিচ্ছে। সেটা খুব শালীনতাভাবে নিচ্ছে। কোথায় 4,000, কোথায় 1,000, 3,000 টাকা বেঁচে গেল। তো এইটা এবং ব্যবহার আচারও ভালো করছে। আর আগে ব্যবহার আচার ভালো করে নাই। এই যে পরিবর্তন লক্ষ্য করছি, এইটা একমাত্র নিরপেক্ষ এই সরকারই এটা পারে। এতে কিন্তু দলীয় সরকার হলে আবার ওই একই জিনিস, আহ, আহ, একই জিনিস আবার পুনরাবৃত্তি আমরা চাই না। এতে জনগণের ভোগান্তি। জনগণ বুঝেন, আমি মিথ্যা বলছি না। আহ, একটু ধৈর্য ধরেন। সাধারণ জনগণ অবশ্য যারা মানে এই বিশেষ করে শিক্ষিত মানুষের ভিতর সমস্যা বেশি, তারা গোঁড়াভাবে দল করে। হ্যাঁ, এই গোঁড়ামি বাদ দেন। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশকে ভালোবাসুন। দেশের কিভাবে মঙ্গল হবে? আজ পার্শ্ববর্তী অনেক দেশ, সিঙ্গাপুর, একসময় সিঙ্গাপুরকে কেউ নিতেই চায় নাই। উপনিবেশিক শাসনে অন্যজনা যাতে চাইছে, আমার লাও নিয়ে যায় নাই, নিয়ে নেয় নাই, তোর নিয়ে কী করবো? কিন্তু এই 60-70 বছর আগেই, অথচ সিঙ্গাপুর নিজেরা উদ্যোগ নিয়ে সংস্কার করে দেশকে গড়ে তুলছে। এখন সিঙ্গাপুর ঝকঝকে চকচকে অন্যরকম অবস্থা, সমাজ ব্যবস্থা। তারা মানবিকতায় সব কিছুতে এগিয়ে গেছে। খালি সিঙ্গাপুর না, এরকম অসংখ্য দেশ, ভিয়েতনাম, আম, তাইওয়ান, মালয়েশিয়া। কিন্তু আমার এই দেশটাও এরকম হয়ে যেত, এতে কোনো সন্দেহ নাই, যদি শাসক গোষ্ঠী ভালো হইতো, দেশ যারা শাসন করছে তারা ভালো হইতো। এখন তারা যেহেতু ভালো না, আমরা তো বুঝে গেছি, এখন আমাদের জনগণকে ভালো হতে হবে। জনগণকে ভালো হতে হবে। যা সর্বক্ষেত্রে যার যার অবস্থান থেকে বাজারঘাটে এই দল নিয়ে তর্ক বিতর্ক না করি এই সরকারের সমালোচনা করা যাবে, বলা যাবে, কিন্তু গঠনমূলক সমালোচনা করতে হবে। তারা আজ মাত্র 20 দিন আইছে। এ এই যে জঞ্জাল সৃষ্টি হয়েছে সর্বক্ষেত্রে, এটা পরিষ্কার করতে সময় লাগবে। এটা যেই হোক,
এটা এক আল্লাহ পাক ফেরেশতা পাঠায়, এটা আল্লাহ পাক ওইভাবে ফেরেশতা পাঠায় না। আল্লাহ পাক ঘোষণাই দিছে, বলছে এই তোমরা যদি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তোমরা নিজেরা না করো, তাহলে আল্লাহ পাক, হ্যাঁ নিজেরা করতে হবে, তখন আল্লাহ পাক সহযোগিতা আসবে, আল্লাহ পাকের সহযোগিতা আসবে। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের সাথে আছে। এই আরশের ফয়সালাই এটা হয়েছে, এটা ভেবেন না সবাই যে যা দল করেন, বিধাতাকে তো মানেন, এটা এটা এমন ভাবেন না যে আরশের ফয়সালা বাদে কিছুই হয় না। আরশের ফয়সালা এসেছে, আরশের ফয়সালা এটাই ছিল যে এইভাবে এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল, আর কিছুদিন থাকলে এইভাবে অবশাসন দুর্নীতি থাকলে দেশটা বিলীন হয়ে যেত। উপনিবেশিক এখনো এখনো সম্ভাবনা আছে, এখনো যদি এই সবাই ভালো না হন, আল্লাহবাগের করাচ্ছে, এটা ঠিক, আল্লাহবাগের ইশারাতেই এগিয়ে হয়েছে। তে এটা মানতে হবে মুসলমান, এটা বিশ্বাস করতে হবে। তবে হ্যাঁ, নিজেকেও কাজ পরিবর্তনের চেষ্টা করতে হবে। পরিবর্তন হন, এই ফেক সাজি বা গোড়ামি বাদ দেন। আর যেটা এই যে সুফল মানুষ পেতে শুরু করেছে, ওই রাস্তাঘাটে তো চলি এরকম সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। আমি যেটা মনে করি আরও সময় দেন, এরা সব কিছু দুর্নীতি দমন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, সব কিছু এলোমেলো এখন। এই এই হ্যাঁ, তবে এই ঘোলা পানিতে অনেকে মাছ শিকারের চেষ্টা করবে, তারাও আমার মনে হয় এরা ইচ্ছাই হলে সেই সুযোগও পাবে না। ঘোলা পানি থেকে মাছ শিকারের চেষ্টা করেন না। আর একটা জিনিস আমার খুব ভয় লাগে, সেটা হচ্ছে এই ভারত উপমহাদেশে মীর জাফরের বংশধর আছে। এক মীর জাফর তো মারাই গেছে, কিন্তু মীর জাফর আরও রয়ে গেছে, তার বংশধররা হয়তো রয়ে গেছে কোনো কারণে। এই পলাশির আম্রকাননে বাঙালি নবাবের সৈন্য ছিল অনেক, সম্ভবত 10,000, আর ইংরেজদের সৈন্য ছিল কম। নিশ্চিত জয় ছিল, এই মীর জাফর তখন নিশ্চিত জয়কে মানে ষড়যন্ত্র করে পরাজিত করি বিদেশি শক্তি, ব্রিটিশরা 200 বছর শাসন শোষণ করে গেছে। এই সুযোগ জনগণ মির্জাফর চেষ্টা করবে, নিশ্চয় চেষ্টা করবে যে এই হোক উপনিবেশী শাসক, কিন্তু এতে মঙ্গল আসবে না। এটা স্বপ্ন দেখতে হবে, আমাদের সবারই স্বপ্ন দেখতে হবে দেশটা উন্নত হোক, সুস্থ সুন্দর জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ত্যাগ তিতিক্ষা করে যাই। আমাদের জীবন তো অনেকটা পারি করে দিলাম, এখন ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তারা যাতে সুন্দর এবং আমরাও যাতে সুন্দর থাকতে পারি সেই ব্যবস্থা করে যেতে হবে। এর জন্যে যার যার অবস্থান থেকে একটা কথাই মনে রাখবেন, ব্যক্তি নয়, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশকে ভালোবাসুন, দেশের মঙ্গলের জন্য। দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবেন যে যে অবস্থাতেই। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি সরাসরি এই কথা বললাম, এতে কোনো ভুল ত্রুটি হলে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। এই বলে আজকের ভিডিও রাখি। আল্লাহ হাফেজ।